আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলামের পথে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানব একটি মেয়ে যেভাবে খারাপ পথ থেকে আল্লাহ তাআলার পথে ফিরে এলেন এবং ইসলামের পথে ফিরে এলেন। তো চলুন আজকে আমাদের গল্পটি শুরু করা যাক। একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে এতটাই ভালোবাসতো যে বয়ফ্রেন্ডের আবদার রক্ষা করতে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে, আর একবার করলে তো সুযোগ হয়ে যায়, তাই নিজের স্বামীর মতো মনে করে এটি সে বারবার কন্টিনিউ করতেই থাকে। একসময় মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। মেয়েটি মনে মনে চিন্তা করে যে বিয়ের আগে এরকম কিছু হলে পরিবার খারাপ ভাববে, তো অ্যাবর্শন করাবো। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেয়েটির প্রেগনেন্সি 6 মাস হয়ে যায়, যার ফলে ডাক্তাররা অ্যাবর্শন করছে না, কারণ মেয়েটি মারা যেতে পারে। এদিকে তার বয়ফ্রেন্ড ডাক্তারের পায়ে ধরছে যেন অ্যাবর্শন করে। তার কথা হলো রিস্ক নিয়ে অ্যাবর্শন করা, কিন্তু ডাক্তার কিছুতেই রাজি হলো না। তো মেয়েটি তাকে বলল বিয়ের কথা। ছেলেটি স্পষ্ট বলে দিল সে বিয়ে করতে পারবে না, কারণ সে এখনো ছাত্র, তার পরিবার মানবে না। তারপরে ছেলেটি যোগাযোগ বন্ধ করে দেয় মেয়েটির সাথে। মেয়েটি ফোন করলে তাকে বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি এবং কি পতিতা পর্যন্ত ডাকে। মেয়েটি বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটি তাকে গালাগালি করতেছে বা তার সাথে খারাপ ব্যবহার করতেছে। মেয়েটি চিন্তায় পড়ে গেল। সে তার এক বান্ধবীর পরামর্শে একটি মেয়েদের মেসে উঠল। পরিবারকে বোঝালো তার পরীক্ষার চাপ, কয়েক মাস তার বান্ধবীদের সাথে থেকে পড়াশোনা করতে হবে, বিভিন্ন নোট করতে হবে, তাই বান্ধবীদের সাথে কয়েক মাস থাকতে হবে। সেখানে মেয়েরা তার সাথে ভালো আচরণ করলো। সে চিন্তা করলো আমার এই বিপদের সময়ে এই কয়েকটা মেয়েই আজ আমার পাশে। মেয়েটি মনে মনে চিন্তা করলো বাচ্চাটি হওয়ার পরে মেরে ফেলবে, এমন অভিশপ্ত ভালোবাসার চিহ্ন সে রাখতে চায় না। ওই ছেলেটি অবৈধ সন্তান, সে কেন লালন করবে? মেসে একটি মেয়ে ছিল অত্যন্ত ধার্মিক ও পদ্মাশীল। সে গরমের মধ্যে বাইরে গেলেও হাত মোজা পা মোজা পরে বের হতো। তাকে মেয়েটি জিজ্ঞেস করলো তোমার কি গরম লাগে না? এই গরমে এইভাবে বোরকা হাত মোজা পা মোজা পরো। সে বলল আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তিনি এমন সত্তা যাকে ভালোবাসলে কোনোদিনও বঞ্চিত হব না। ভালোবাসা শব্দটি শুনে মেয়ের মনে পড়লো তার ভালোবাসার কথা। মেয়েটি চিন্তা করলো মানুষই ভালোবাসার জন্য কত কিছুই করে, আমি তো ভালোবাসার জন্য নিজের শরীর বিলিয়ে দিলাম, যার ফল পেয়েছি অবৈধ সন্তান, অবহেলা আর অপমান। আর আল্লাহকে ভালোবাসলে বোরকা পরা তো কোনো ব্যাপার না। মেয়েটি আল্লাহর কাছে তওবা করলো, নামাজ পড়া শুরু করলো, পর্দা করা শুরু করলো, রাতে ইবাদত করা শুরু করলো। তার চোখে পানি, সে খুব অনুতপ্ত। সে চিন্তা করলো আমার গর্ভে সন্তান আছে, সেটা জারি হোক, সৃষ্টি তো আল্লাহর, আমি আল্লাহর সৃষ্টিকে হত্যা করে কোনো পাপ করতে চাই না। তাই মেয়েটি অনাগত বাচ্চার জন্য সবকিছু কিনলো। একদিন এর মধ্যে ওই ছেলেটি ফোন করে বলল বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চাটি এতিমখানায় দিয়ে আসবে অথবা কোথাও ফেলে দিবে, সে মানুষ ঠিক করে রেখেছে। আর বলল আমাদের মধ্যে এসব চিহ্ন রাখতে চায় না। মেয়েটি খুব রাগলো। মেয়েটি বলল আমি তোমার থেকে কোনো অ্যাডভাইস চাইনি। তারপরে কল কেটে দিল। এর মধ্যে বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেল। মেয়েটি কোনো পুরুষ ডাক্তারের কাছে যাবে না, তাকে মহিলা ডাক্তারের কাছে নিতে হবে। ম্যাসের মেয়েরা অনেক খোঁজাখুঁজি করে মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মেয়েটি জানতে পারল যে তার বাচ্চাটি মৃত। মেয়েটি খুব কষ্ট পেল। সে আল্লাহর সিদ্ধান্তকেই মেনে নিল। সে তার বাচ্চাটিকে হুজুরের দ্বারা দাফন করলো। মেডিকেল থেকে 2 সপ্তাহ পর মেয়েটি তার বাসায় ফিরে গেল। তার মা বাবা তার পরিবর্তন দেখে অবাক হলো। ছেলেটি জানতে পারলো যে মেয়েটি মৃত বাচ্চা জন্ম দিয়েছে। ফোন করে মেয়েটির কাছে কান্নাকাটি করছে। সে সবকিছু মেকআপ করতে চায়। মেয়েটি বুঝতে পারলো এসব ছেলেগুলো আমার দেহের মজা নিতে চায়। মেয়েটি শুধু আল্লাহকে ভালোবাসে। মানুষ ভুল করবে, পাপ করবে, মানুষ পাপী, তাদের মধ্যে উত্তম হচ্ছে তওবাকারী। মেয়েটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার কারণে আল্লাহ তাকে অপমানিত করেনি, তার পাপকে গোপন রেখেছে। কিন্তু সে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, নিজের সবকিছু যাকে দিয়েছে, সে ছেড়ে যেতে মুহূর্তেও দেরি করেনি। তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা, তার বিধান মতো চলা। এর থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।